গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ স্যাটারডে, ছুটির দিন, ছুটির আমেজ। যাই হোক, আর সকালবেলাটা শুরু হয়ে গেছে আমার অনেকক্ষণই, কিন্তু আজকে একটু ভিডিওটা দেরি করেই আমি স্টার্ট করলাম। কেননা মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসেছিল, ওর সাথে একটু কিছুক্ষণ বসেছিলাম। তারপর রাকেশও কিচেনে ছিল। রাকেশ প্রথমে যোগা ক্লাস কমপ্লিট করে কিচেনে গেছিলো চা বানাতে। চাটা বানালো, চা নিয়ে এলো। আর আজকে একটা দারুণ রেসিপি রান্না করছে রাকেশ। আজকে মিলেট দিয়ে আমাদের বাড়িতে পোলাও রান্না হচ্ছে। চলুন, আপনাদের ফার্স্ট স্টেপটা কিছুটা এগিয়েছে রাকেশ, সেটাই একটু শেয়ার করে দিই। এখানে মিলেটটা সিদ্ধ হচ্ছে, আর এই স্পুনটার 10 স্পুন করে, টোটাল 10 স্পুন রাকেশ মিলেট নিয়েছে তিনজনের। মিলেটটা সিদ্ধ করার জন্য এর 6 টাইম বেশি জল দিতে হয়েছে, আর ওভারনাইট সোক করার ছিল মিলেটটা। আর এর মধ্যে দিয়েছে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ, এইগুলো, আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে এখন সিদ্ধ করা হচ্ছে। তারপর নেক্সট কি প্রসিডিওর করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমি এটাই দেখতে পাচ্ছি, তারপর বাকিটা শেয়ার করছি। এই এখন চা খাচ্ছি। আপনারা সকালে কি চা খাইতে ভালোবাসেন সবাই, দুধ চা না লিকার? আমি তো দুধ চা ভীষণ ভক্ত ছিলাম, এখন তো দুধ চা ছেড়ে দিয়ে লিকারে এসে আশ্রয় নিয়েছি। এই যে চলছে, খাওয়া প্রায় কমপ্লিট, অল্প একটুই আছে। সকালে আদা দিয়ে চা হয়, আর রাতে মানে সন্ধেবেলায় নিম্বু চা হয়। যাই হোক, দুরকম ভ্যারাইটি লিকার চা। আজকে আমাদের এখানে ওয়েদারটা একদম মেঘ করে আছে, যেন মনে হচ্ছে এক্ষুনি জোরসে বৃষ্টি আসবে। চলুন আপনাদের বাইরেটা দেখাই, কীরকম মেঘ করে আছে, বৃষ্টি আসার অবস্থা আকাশে। একদিকে ভালো, রোদের তেজটা কম, সেই জন্য একটু গরম তো আছে, ভ্যাপসা টাইপের গরম, কিন্তু তাহলেও একটু কম। দেখুন আকাশটা দেখেছেন, পুরো মেঘলা হয়ে আছে। যাই হোক, রাকেশ তো ওটা আজকে বানাবে, আর আমি একটা পনিরের রেসিপি বানাবো। আমার মেয়ে যেটা খেতে খুব ভালোবাসে, টমেটো দিয়ে পনিরে একটু কাজু কিশমিশ এ সমস্ত দিয়ে গামাখা, ওটা আমার নিজেরই ক্রিয়েশন। রেসিপিটার নামটা আমি জানি না, কেননা ওটা আমি নিজের মাথা খাটিয়েই বার করেছিলাম। একদিনকে মাম্মা, মানে আমার মেয়ে বারবার বলছিল একটু পনিরের কিছু বানাও, একটু অন্য ধরনের কিছু রেসিপি বানাও। তখন মনে হলো ঠিক আছে, এটাই মাথা খাটিয়ে বানাই, সেটাই বানিয়েছি। তারপরে মেয়ের মানে হিট করে গেছে আমার রেসিপিটা, মেয়ের বিশাল ভালো লেগে গেছে। তারপর থেকে কিছু পোলাও কিংবা কিছু নিরামিষের দিন কিছু হলেই বলবে মা তোমার সাথে ওই পনিরের ওই রেসিপিটাই বানাও। তা যাই হোক, ওটাই আজকে আমি বানাবো। আর রাকেশ তো এদিকে পোলাওটা করুক, মেয়ে ওইদিকে পড়ছে। যাই ওর কাছে আবার গিয়ে একটু বসি। রান্নাঘরে দুজন মিলে গুতাগুতি করে লাভ নেই। আজকে বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল, কিন্তু হয়তো মেবি আজকে নাও হতে পারে যাওয়া। আজ হয়তো যাব না, কালকে যাব। কাল সানডে আছে, কালকেই বেরোবো। এখন দেখা যাক কি হয়। আজকে আবার ডান্স ক্লাস আছে। যদি আমাদের তো এখানে কলোনি থেকে যারা যায় পালা করে করে আমরা যাই, একদিন আমরা যাই, একদিন অন্যরা যায়, এইভাবে যাই। কিন্তু আগের 2 উইক আমি গিয়েছিলাম বাচ্চাগুলোকে ছাড়তে, ওদের একটু প্রবলেম ছিল বলে। আর আজকে দেখা যাক কি হয়, যদি না হয় তা আমি চলে যাব, কোনো ব্যাপার না। ভালোই সময়টা কাটে ডান্স ক্লাসে, ছোটো ছোটো বাচ্চারা ডান্স করে, দেখতে ভালোই লাগে। যাই হোক, এবার যাই ঘরে, মেয়ে পড়ছে, এই এখানে পড়াশুনো করছে, এখন বায়োলজি পড়ছে। কালকে রাতেবেলা ওর বাবা ওই চ্যাপ্টারটা ওকে বুঝিয়েছে, সেটাই এখন পড়ছে। কি হলো, পড়া কত দূর? আমাদের বলেছে একবার পড়েছি, আরেকবার পড়তে হবে। আরেকবার পড়তে হবে? আচ্ছা, সবাই গুড মর্নিং। পড়ে বলো। সবাইকে গুড মর্নিং। আমারও এখনও বিছানা টিছানা তোলা হয়নি, আমিও খাটে বসে পড়ছিলাম, একটু হিস্ট্রি পড়ছিলাম।
যে চ্যাপ্টারটা নেক্সট আসছে সেটা ভাবলাম একবার আমিও একবার পড়ে দেখে নিই। বিছানাগুলোও তুলবো, কাজের শেষ নেই, প্রচুর কাজ বাকি, এক এক করে করব। আজকে আমি যে পনিরের রেসিপিটা করব তার জন্য 2 প্যাকেট পনির আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আর বেশ কিছুটা পরিমাণ 2টো টমেটো আছে, 2টো টমেটো, একটু কাজু আর একটু আদা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাজু ধরুন 10-12টা মতো কাজু রয়েছে, গোটা কাজুর টুকরো, আর তার সঙ্গে কিছুটা পরিমাণ 1 ইঞ্চি মতো আদা আর 2টো টমেটো এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল আর ঘি মিক্সড করে আমি তেলটাকে গরম করতে দেব। আর এখানে আমি 2টো তেজপাতা, 4টে লবঙ্গ আর 2টো ছোটো এলাচ নিয়ে নিয়েছি। এটা কড়াইতে ঘি আর তেলটা গরমও হয়ে গেছে, এর মধ্যে প্রথমেই দিয়ে দেব। এবার এক এক করে পনিরগুলোও আমি দিয়ে দেব। পনিরগুলো ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটু নুনও অ্যাড করে দিচ্ছি। পনিরটা বেশি ভাজার দরকার নেই, হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা এবার মিশিয়ে দেব। আমি মিক্সিটার ব্যাটারটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে মিক্সিটা ধুয়ে একটু যে জলটা ছিল, ব্যাটার লেগেছিল জলের গায়ে, সেটাও দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো নুন তো আগেই অ্যাড করেছিলাম, আর একটু যদি লাগে সেটা অ্যাড করে দেবো, আর একটু গুড় অ্যাড করে দেবো আমি এর সাথে। বেশ কিছুটা টাইম ধরে ফুটতে দেব, তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, দিতেও ইনফ্যাক্ট ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার। সেই গোলমরিচের গুঁড়ো একটু না দিলে ঝালের সমতাটা ঠিক বজায় হবে না, কেননা এতে তো লঙ্কা সেভাবে দেওয়া হয়নি। 2 চামচ মতো গোলমরিচের গুঁড়োও আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব। বেশিক্ষণ লাগবে না, কেননা সিদ্ধর কিছু নেই, পনির এমনিই নরম হয়। তাও ফুটে যাক। আমি তো এদিকে রান্না বান্না করে রেডি, বাকিটা তো আজকে রাকেশের কাজ। এদিকে মাসিও এসে গেছে, মাসি এখন এই পিছনের বারান্দায় গ্রিলটা মুছছে। কালকে একটু ঝোড়ো হাওয়া দিয়েছে, ঝড় মতো উঠেছিল, গ্রিলটা একটু ধুলো ধুলো হয়ে গেছে। আর এই বারান্দাতেই মেনলি জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়, ধুলো লেগে যাবে, সেই জন্য বললাম আজকে এই পিছনের বারান্দার গ্রিলটা মুছো, তাই এখন কাজ করছে। এটা মাঝে মাঝে এসে হালকা হাতে নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আর এর ঝোলটা আর একটু গাঢ় হবে, এর গ্রেভিটা আর একটু গাঢ় করতে হবে। আর এটা খুবই সহজ প্রসেসের রান্না। আপনারা যারা আমার ব্লগ দেখেন, যেসব রান্নাগুলো আমি কয়েকটা দিই, খুবই ইজি প্রসেসেই আমি রান্না করি। এই না যে রান্নাঘরে অনেকটা টাইম দিয়ে আমি রান্না করি, তা না। এটা খুবই ইজি প্রসেসের রান্না, কিন্তু খুব টেস্টি হয় খেতে। এটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমি পনির বেশি ভাজা পছন্দ করি না, তাহলে পনিরের সফটনেসটা আমার মনে হয় কম হয়ে যায়। হালকা করে ফ্রাই করে নিই, আপনারাও তাই করবেন, দেখবেন পনিরটা খেতে বেশি ভালো লাগে। পনিরটাকে নামিয়ে নিয়েছি গরম গরম, আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর ঘিও ছড়িয়ে দিয়েছি। আর পোলাওটা তো এখনো করা বাকি, কিন্তু আমি মিলেটটা তুলে দেখলাম
মিলেটটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, জানি না রাকেশ কিভাবে ম্যানেজ করবে। রাকেশ এখন স্নানে গেছে, আমি চুপি চুপি করে রান্নাঘরে এসেছি। যে পোলাওটা বানাবে বলেছিল, পোলাওটা অতটা দেখতে ভালো হয়নি বলে আমাকে বলেছিল ভিডিওটা তুলবে না, শেয়ার করবে না। আমি বললাম তুমি তো ফার্স্ট টাইম বানাচ্ছ, দেখো না কি হয়েছে দেখাই। আর সেই জন্য আমাকে রেসিপিটাও জানায়নি, নর্মাল পোলাওয়ের প্রসেসেই করেছে মনে হয়। ঘাটা ঘাটা হয়ে গেছে, বলছে আমাকে পোলাওটা খিচুড়ি হয়ে গেছে। না ঠিক আছে, খেতে তো খারাপ হয়নি, ডলা ডলা হয়ে গেছে। আসলে মিলেট তো ওভারনাইট সোক করা থাকে, তার উপরে এত সিদ্ধ করেছে, যদি একটু ভেজে নিয়ে সিদ্ধ করতে মনে হয় বেটার হতো। যাই হোক, এইরকম দেখতে হয়েছে, তোমরা দেখো। টেস্ট করে দেখেছি আমি, খেতে ভালো হয়েছে, কিন্তু একটু ঘেটে গেছে বলে তোমাদের সঙ্গে বলছিল যে না এরকম হয়েছে, শেয়ার করার দরকার নেই। কিন্তু আমার মনটার মধ্যে হচ্ছে, আমি তোমাদের সকালে বললাম মিলেটের পোলাও হচ্ছে বাড়িতে, কেমন দেখতে হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্যই এটা শেয়ার করলাম। মেয়ের ডান্স ক্লাস কমপ্লিট হয়ে গেছে, মেয়ে বাড়ি চলে এসেছে, আর মাসিও কাজে চলে এসেছে। আমাদের দুজনের একটু বেরোনোর দরকার ছিল, তাই দুজনে বেরিয়ে পড়লাম। একটু কদমা মার্কেটে এসছি আমরা দুজনে। কদমা মার্কেটে যাওয়ার পথেই কালী মন্দিরটা পড়ে, দেখলাম মন্দিরের দরজাটাও খোলা আছে। ভাবলাম মাকে দর্শন করি, তারপর ভিতরের দিকে যাব। এই খুচখাচ কেনাকাটা করেই বাড়ি চলে যাব। মেয়েকে বাড়ি রেখে এসছি, যদিও বা মেয়ে একটু বড় হয়েছে, তবুও একটু চিন্তা হয়, একা আছে, আবার যদি মাসি চলে যায়। সেই জন্য তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি। মনটা তো ওই দিকেই পড়ে থাকে না, যতক্ষণ না বাড়ি যাব মেয়েরই চিন্তা হবে মাথার মধ্যে, কি করছে না করছে। যাই হোক, আমাদের জিনিসপত্রগুলোও নেওয়া হয়ে গেছিলো, কুচকাচ কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেইগুলো নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকে মার্কেটটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে, শনিবার সাধারণত বেশি ফাঁকা ফাঁকা থাকে না, কিন্তু তার সত্ত্বেও আজকে লোকজনের পরিমাণটা দেখছি মার্কেটে কম। রাকেশ আপন মনে হেঁটে যাচ্ছে, আমি যে পিছনে পড়ে ভাবছে আসছে আসুক, ঠিক আছে আমি তো আগে চলি। বাড়ির মধ্যে তো গরম, বাইরেও গরম, গরমের মাত্রাটা এত পরিমাণে বেড়ে গেছে, ভ্যাপসা টাইপের গরম। সকালের দিকে মেঘ করেছিল, ভাবলাম একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির আর দেখা কোথায়, বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই। গরমের মানে একদম মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছি যেন। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে এসিটা চালাতে পারলেই শান্তি। এই গরমের মধ্যে মার্কেটে সত্যি ঘোরা যাচ্ছে না, প্রচণ্ড গরম। বাড়ি চলে আসার পরে তো ঘরের মধ্যেই ছিলাম, গরমের মধ্যে বেরোতেই ইচ্ছা করছিল না, আর মাসিও ততক্ষণে চলে গিয়েছিল। আজকে রাতের ডিনারে মাসি কি বানালো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করাই হলো না। মাসি আজকে গেহু আটার রুটি বানিয়েছে, ওই বার্লি টার্লি দিয়ে যে আটাটা রাকেশ নতুন নিয়ে এসেছে, আর তার সাথে বানিয়েছে ভিন্ডি ভাজা, নিরামিষ আর স্যালাড। আজকে তো ডিনারে আমাদের এটাই মেনু, কিন্তু মেয়ে খাবে মিল্ক কর্নফ্লেক্স বলছে। সেই কারণে এই ভেবে ভেবে সপ্তাহের শেষ, সবজিও বাড়ন্ত, সেই জন্য মাসিকে বললাম তুমি এটাই আজকে করো ডিনারে। আর আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, একটু শেয়ারও করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে গুড নাইট।